অনুশীলনী 16.2 এর 14 নম্বর সৃজনশীলটা আজকে আমরা শিখব। এই সৃজনশীলটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আগে প্রশ্নটা কি বলছে দেখি। আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? এইটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটা। প্রথম প্রশ্নটাতে বলছে যে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা করো। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করছি যে এ বি সি ডি, এটা একটা আয়তাকার বাগান। এই বাগানের ঠিক মাঝ দিয়ে এই যে সবুজ যে কালিগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে ঠিক মাঝ দিয়ে একটা রাস্তা। এটা দৈর্ঘ্য বরাবরও আছে, প্রস্থ বরাবরও এই রাস্তাটা আছে। ঠিক মাঝ বরাবর এই রাস্তাটা চওড়া হচ্ছে 3 মিটার, এটা বলে দিছে। এটা হচ্ছে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে ঠিক মাঝ বরাবর। তাহলে প্রথমে আমরা এইভাবে একটা আয়তাকার বাগান অঙ্কন করে নেব। তারপর বলবো যে এই এ বি এটা হচ্ছে দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের 150 মিটার। বি সি এটা হচ্ছে প্রস্থটা দেওয়া আছে আমাদের 10 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া থাকবে আর রাস্তা। তাহলে এটার আমরা বর্ণনা যদি লিখি, বর্ণনাটা কীভাবে লিখবো? বলবো যে মনে করি এ বি সি ডি আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য এ বি ইকুয়াল সি ডি ইকুয়াল 150 মিটার, যার প্রস্থ এ ডি ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে 100 মিটার। ঠিক বাগানের মাঝ দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটো রাস্তায় 3 মিটার চওড়া বিশিষ্ট দুটো রাস্তা গেছে। তাহলে এই রাস্তা দুটার নাম, যদি এই রাস্তাটার নাম দিই তাহলে এই রাস্তাটার নাম হচ্ছে EFGH, আর যদি এই রাস্তাটার নাম দিই তাহলে এই রাস্তাটার নাম হচ্ছে IJLK। এই IJLK এবং EFGH বিশিষ্ট দুটি রাস্তা গেছে, প্রতিটা রাস্তা চওড়া হচ্ছে 3 সেন্টিমিটার। এটি হচ্ছে বর্ণনা। তাহলে বোঝার খাতিরে একটু লিখে দিয়েছি যে মনে করি ABCD একটি আয়তাকার বাগান, যার ABCD ইকুয়াল টু 150 মিটার, BCAD ইকুয়াল টু 100 মিটার এবং বাগানের মাঝ দিয়ে 3 মিটার চওড়া EFGH ও IJKL রাস্তা আছে। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। আচ্ছা, এবার আমরা এই সৃজনশীল প্রশ্নটার খ নম্বরটার অ্যান্সারটা সলভ করব। এখানে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে বাগানের দৈর্ঘ্যটা দেওয়া আছে 150 মিটার। বাগানের প্রস্থ দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা বলতেছি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 150 মিটার, বাগানের প্রস্থ 100 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটো আমরা গুণ করে দেবো। তাহলে আমরা বাগানের ক্ষেত্রফলটা পাবো। এবার আমরা যেটা বের করব যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। আমরা যদি বলি যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, যেহেতু রাস্তাটা ঠিক মাঝ বরাবর গেছে, তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের 150টা আছে, এখান থেকে 3 মিটার বাদ দিতে হবে। যদি এখান থেকে আমরা 3 মিটার বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 147 মিটার। আচ্ছা, ঠিক একই রকম আমরা যদি এবার বলি রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে বাগানের প্রস্থটা আমরা কি করব? এই যে বাগানের প্রস্থটা আছে, এই প্রস্থ থেকে 3 মিটার বাদ দেব। 3 মিটার বাদ দিলে আমরা কত পাবো? 97 মিটার। ঠিক একইভাবে আমরা বলবো যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে আমাদের বাগানের ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে যে দৈর্ঘ্যটা পাইছি, রাস্তা বাদে প্রস্থটা, এই দুটো গুণ করবো। অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ এটা যদি আমরা গুণ করলে পাবো হচ্ছে 14,200, ক্যালকুলেটর ব্যবহার করব, এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমাদের পুরো বাগানটার ক্ষেত্রফল জানা আছে এবং রাস্তাটা বাদ দিয়া বাগানের ক্ষেত্রফলটা জানা আছে। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা এখন বের করতে পারবো। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কীভাবে বের করব? রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করব বাগানের যে ক্ষেত্রফলটা পাইছিলাম আর রাস্তা বাদে যে বাগানের ক্ষেত্রফলটা পাইছি, এই দুইটা ক্ষেত্রফল বিয়োগ করে দেব। তাহলে আমরা বলি অতএব রাস্তার
ক্ষেত্রফল ইকুয়াল টু 1500 মাইনাস আমরা যে 15,000 মনে হয় 15,000 পাইছিলাম, 15,000 মাইনাস যে ক্ষেত্রফলটা পাইছিলাম 14,000 এত বর্গ মিটার। তাহলে এটাকে মাইনাস করলে আমরা কত পাবো? 741 বর্গ মিটার। আর এটাই হচ্ছে আমাদের বাগানটার রাস্তাটার ক্ষেত্রফল, যে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে। এবার আমরা সৃজনশীলের গ নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? আচ্ছা, আমরা যে রাস্তাটা পাইছিলাম ওই রাস্তাটা পাকা করতে এত 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তাহলে খ নম্বরে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাইছিলাম। খ নম্বরে আমরা পাইছিলাম যে রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে 741 বর্গ মিটার। তাহলে আমরা বলছিলাম এখানে বলবো যে খ হতে পাই, এটা গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমরা বলবো যে খ হতে পাই রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ মিটার। এখন আমাদের এখানে ইটের দৈর্ঘ্যটা দেওয়া আছে। ইটের দৈর্ঘ্য হচ্ছে কত? ইটের দৈর্ঘ্যটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। সেন্টিমিটার যেহেতু আছে আর আমার রাস্তার ক্ষেত্রফলটা আছে মিটারে, রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে মিটারে, তাহলে এই সেন্টিমিটারটাকে আমার অবশ্যই কী করতে হবে? মিটার করতে হবে। মিটার করতে গেলে এটাকে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সেন্টিমিটারকে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 25কে 100 দিয়ে ভাগ করলে 0.25 মিটার। এবার ইটের প্রস্থ, ইটের প্রস্থটা দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। তাহলে এই 12.5 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কি 100 দিয়ে ভাগ করে দেবো। 100 দিয়ে ভাগ করলে এটা হবে 0.125 মিটার। আচ্ছা, যেহেতু আমরা দৈর্ঘ্যটাও মিটারে পেয়ে গেছি, প্রস্থটাও মিটারে পেয়ে গেছি, তাহলে আমরা ইটের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ইটের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ইটের ক্ষেত্রফলটা পাবো। এখন আমাদের ইটের ক্ষেত্রফলটা জানা আছে, রাস্তার ক্ষেত্রফলটা জানা আছে, তাহলে আমরা কয়টা ইট লাগবে সেটা বের করতে পারবো। সেটা আমরা কেমন করে বের করব? সেটা হচ্ছে যে রাস্তার ক্ষেত্রফলটাকে ইটের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা ইটের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে অতএব প্রয়োজনীয় ইটের সংখ্যা, প্রয়োজনীয় ইটের সংখ্যাটা আমরা কি করব? রাস্তার ক্ষেত্রফল 741কে ইটের ক্ষেত্রফল 0.02125 এত টি। তাহলে এটা যদি আমরা ডিভাইড করে দেই ক্যালকুলেটর দিয়ে তাহলে পাবো হচ্ছে 23,712। অর্থাৎ ওই রাস্তাটা পাকা করতে আমার 23,712টি ইটের প্রয়োজন হবে। আশা করি সবাই বুঝে গেছে।